নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরক কুফর শিক্ষার 17 নম্বর প্রশ্নের উত্তর দেব। 17 নম্বর প্রশ্নটা হইল, তাবিজ করা কি শিরক? এটা হইল প্রশ্ন। উত্তর শুনেন। একদল উলামার মতে তাবিজ করা শিরক। ওনাদের দলিল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে তমিমা লটকাইল সে শিরক করল। এটাই হইল ওনাদের দলিল। এখন দেখেন তমিমা কাকে বলে। তমিমা হইল কোনো বস্তু গলাত লটকানো বা শরীরে বান্ধিয়া রাখা, যার দ্বারা এই ছোট ছোট ছেলেমেয়েরা হেফাজতে থাকবে, এই উদ্দেশ্যে। এটারে কয় তমিমা। এখানে প্রশ্ন একটা উদয় হয় যে তমিমা হইল বস্তু লটকানি, আর তাবিজটা তো অবশ্যই একটু পার্থক্য আছে। ওনাদের উত্তর হইল যে দেখেন, হাতে লিখিয়া ধরেন একটা আয়াত লিখলো, ওইটা একটা লোহার কবজের মধ্যে ভরিয়া গলায় লটকাইল। এই লোহার কবজটা গলায় থাকার কারণে ওইটাই তো তমিমা হয়ে গেল। এই জন্য তাবিজ করা শিরক। তমিমা করা শিরক, তাবিজ করাও শিরক। অন্য দলের মতে শর্তের সহিত তাবিজ করা জায়েজ আছে। দেখেন, একটা হাদিস আছে মুসলিম শরীফে, আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে। উনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমরা ইসলামের আগে কবিরাজি করতাম, এই সম্পর্কে আপনি কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমি এটা জানলে বলতে পারবো। মোট কথা হইল, শিরিক না থাকলে কোনো অসুবিধা নাই। এই আমরা পাইলাম যে শিরিক ছাড়া যদি তাবিজ করা যায় তো এটা জায়েজ হবে। দেখেন, শিরিক ছাড়া তাবিজ করার 3টা শর্ত আছে। এই 3টা শর্ত মান্য চললে শিরিক ছাড়া তাবিজ করতে পারবেন। 1 নম্বর শর্তটা হইল আয়াত লিখবেন, কোরআনের আয়াত লিখবেন, বা রাসূলুল্লাহ সাল্লামের যেগুলা দোয়া আছে হাদিসে ওইগুলা লিখবেন, অথবা আল্লাহ তাআলার সিফতের নামের কোনো কিছু কোনো 1-2টা লিখবেন। এইগুলার দ্বারা যদি তাবিজ লেখেন তখন এখানে আর শিরিকের কোনো কিছু নাই, জায়েজ হবে। এটা হইল 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর শর্ত হইল যে তাবিজ লিখবে সে অর্থ জানতে হবে কি লিখতেছে। ধরেন সে আরবি কোনো বাক্য লিখতেছে, না আয়াত লিখতেছে, না দোয়া, তার এটা জানা থাকতে হবে। এর অর্থ জানলে, শুদ্ধ বস্তু যদি লেখা হয়, শিরক কুফর না থাকে, তখন এটা জায়েজ হবে। দেখেন, তাবিজের মধ্যে প্রায় নকশা থাকে, নকশার অর্থ জানা যায় না, যার জন্য নকশা দিয়ে তাবিজ করাটা জায়েজ না। এরপরে কোনো কোনো নকশার মধ্যে আবার লেখা আছে ইয়া আলী, ইয়া ফাতেমা, এরকম যদি লেখা থাকে তখন বুঝবেন যে এটা তো স্পষ্ট শিরক, ওইটা চলবে না। আর বহুত
তাবিজের মধ্যে দুহাই থাকে গয়রুল্লাহর, আল্লাহ তাআলার ছাড়া অন্যর দুহাই থাকে, ওইগুলো শিরিক। তো 2 নম্বর শর্তটা পাইলে যে শুদ্ধ বস্তু লিখতে হবে আর জানা থাকতে হবে। আর 2-1টা উদাহরণ দেওয়া হইল। 3 নম্বর শর্ত, যে তাবিজটা গ্রহণ করবে তার আকীদা দেখতে হবে। তার আকীদাটা কি? বহুত মানুষের আকীদা আছে খারাপ, শিরিকি আকীদা। অর্থাৎ তাবিজ একটা হাতে লেখা দেওয়া হইল কোরআনের আয়াত, ওইটারে কবজের মধ্যে ভরা হইল, ভরিয়া গলায় লটকায় দেওয়া হইল বা শরীরে বান্ধিয়া দেওয়া হইল। এখানে যদি বিশ্বাস রাখে যে লোহার সাথে তাবিজটা আছে, লোহার দাম যদি দেয়, তার মানে লোহাটা আমার সাথে আছে, গতিকে আমার কোনো বিপদে পাইব না, এরকম যদি হয় তো এটা শিরিক হবে। আর আকীদা যদি শুদ্ধ হয়, এই কথা স্পষ্টভাবে বুঝে যে আল্লাহর আয়াত বা রসুলের দোয়া ওইগুলোর কোনো একটা আমার সাথে আছে, আর এই যে লোহার তাবিজটা, এই তাবিজটা হইল এই লেখা কাগজের সুরক্ষার জন্য, এটার কোনো মূল্য নাই, এটা আমার কোনো কিছু উপকার করতে পারবে না। যদি এই বিশ্বাস থাকে তখন তাবিজটা লওয়া জায়েজ হবে। তো 3টা শর্ত আমরা পাইলাম। এখন আমরা শেষে যেটা পাইলাম ওইটা তাবিজ আর তমিমার মধ্যে পার্থক্য পাইলাম। তমিমার মধ্যে শিরিকেই থাকে আকীদা, আর তাবিজের মধ্যে শিরিকের আকীদাও থাকতে পারে আর সহি আকীদাও থাকতে পারে। সহি আকীদা যদি থাকে তখন জায়েজ হবে। বন্ধুগণ, এটা আমরা এখন পাইলাম যে তাবিজ করা জায়েজের ব্যবস্থা আছে, কিন্তু এর মধ্যে বহু জটিলতা আছে। এখন আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে কয়েকটা তমিমার কথা বলতেছি যেগুলো আমাদের দেশে চলতেছে। 1 নম্বর, কাজল দেওয়া ছোট ছোট ছেলে মেয়েদের কপালে, এটা তমিমা। 2 নম্বর, এই ছোট ছোট ছেলে মেয়েরে কোনো জায়গাত লয়ে গেলে মা গরুর হাড্ডি লয়, লোহা লয়, মেষ লয়, জাল লয়, এগুলা কিন্তু তমিমা। গাছ লাগাইলে, লাউ গাছ লাগাইলো, ওইখানে টিনের মধ্যে চোখের নকশা বানাইয়া লটকাইয়া দেয়, এগুলোও তমিমা। ছটি ঘরে দরজার সম্মুখে লোহা গাড়িয়াত, এগুলা তমিমা। দেখেন, আমরা এরকম আরো বহুত বস্তু আছে যেগুলা বর্তমান মেয়েরা করতেছে, বিশেষ করে মেয়েরা করতেছে। এগুলো থেকে সতর্ক হইতে হবে, না হলে ঈমান থাকবে না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আর সাহাবার যুগ এই তাবিজের কোনো ব্যবস্থা ছিল না, সাজ হিসাবে একেবারে নাই। একজন সাহাবার রেকর্ড আছে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। উনি ছোট ছোট ছেলে মেয়ে যারা নাকি কথা বলতে পারে না, ওদের গায়ে তাবিজ লিখা দিতেন। এই একজন সাহাবার রেকর্ড আছে তাবিজ সম্পর্কে, আর রেকর্ড নাই। বাকি সব তাবিজ থেকে পবিত্র, কিন্তু ঝাড়ফুঁক করার মানে ইসলামও বিধান আছে, ওটার দ্বারা পয়সা লওয়াও জায়েজ আছে। বর্তমান যে আমরা এতটুকু বদলাইছি এই ব্যাপারে ইসলামকে, যে এখন শতকরা 100টা ঘরের মধ্যে 90টা ঘরের মধ্যে তাবিজ আছে, হয়তো 10টা বা 5টা ঘরও তাবিজ নাই। এতটুকু বদলাইছি। এই তাবিজের ব্যবস্থা গেলেই আমাদের বিপদ হওয়ার দেখা যায় এখানে খুবই সম্ভাবনা, এর থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এই বিষয়ে আরো কিছু বহুত কথা আছে, আমি ওগুলা বললে এখন ভিডিওটা মানে লম্বা হয়ে যাইব। আপনাদের বলতেছি, আমাদের চ্যানেল তাওহীদ মিডিয়া আসাম, এটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা বহুতে জানেন।
এটার 7 নম্বর পর্ব 12 নম্বর পার্টে এই তাবিজ সম্পর্কে বিস্তারিত পাইবেন। প্রয়োজন হলে ওইখানে দেখিয়া লইবেন। এখানে আমরা কি পাইলাম, যে জায়েজের ব্যবস্থা আছে আর শিরকেও হয়, এতটুক পাইলাম।